পৃথিবীর মোট সম্পদের ৫০%-এরও বেশি শুধু ১% মানুষের হাতে। প্রশ্ন হলো তারা কিভাবে সেখানে পৌঁছায় আর বাকিরা কেন পারে না। স্বাগতম একেএম আজাদ মাইন্ডসেটে। আজ আমরা জানবো কেন মাত্র ১% মানুষ ধনী হয় আর ৯৯% মানুষ স্বপ্ন দেখেই থেমে যায়। এটা শুধু টাকার গল্প নয়, এটা মানসিকতার গল্প, অভ্যাসের গল্প আর ধৈর্যের গল্প। এক, মানসিকতার পার্থক্য। ধনী মানুষদের সবচেয়ে বড় সম্পদ টাকা নয়, তাদের মানসিকতা। তারা ভাবে কিভাবে কাজের সফলতা আনবো, কিন্তু ৯৯% মানুষ ভাবে হয়তো এটা আমার জন্য নয়। ধনীরা সমস্যাকে সুযোগ হিসেবে দেখে, সাধারণ মানুষ সমস্যাকে দেয়াল হিসেবে দেখে। এই চিন্তাভাবনার পার্থক্যই আসল খেলা লুকিয়ে রয়েছে। দুই, শিক্ষা আর জ্ঞানের ব্যবহার। ৯৯% মানুষ পড়াশোনা করে চাকরি পাওয়ার আশায়, কিন্তু ১% মানুষ শেখে কিভাবে সমস্যার সমাধান করতে হয় আর নিজের মূল্য তৈরি করতে হয়। উদাহরণ, বিল গেটস, স্টিভ জবস বা ইলন মাস্ক। তারা শুধু ডিগ্রির পেছনে ছোটেনি, বরং জ্ঞানকে কাজে লাগিয়েছে। ধনীরা শেখে কিভাবে টাকা কাজ করবে তাদের জন্য, আর ৯৯% মানুষ শেখে কিভাবে কাজ করে টাকা আনা যায়। তিন, শৃঙ্খলা ও অভ্যাস। ধনী আর সাধারণ মানুষের সবচেয়ে বড় ফারাক আসে অভ্যাস থেকে। ধনী ব্যক্তিরা অনেক সকালে ঘুম থেকে ওঠে, প্রতিদিন কিছু না কিছু শেখার চেষ্টা করে, টাকা উপার্জনের পাশাপাশি টাকা বাড়ানোর পথ খোঁজে। অন্যদিকে ৯৯% মানুষ সময় কাটায় টিভি দেখে, মোবাইল দেখে বা অভিযোগ করে। ছোট অভ্যাসই বড় ফল নিয়ে আসে। প্রতিদিন নিজেকে যদি ১% উন্নত করা যায়, বছর শেষে সে ৩৭ গুণ উন্নত হয়। চার, ঝুঁকি নেওয়ার ক্ষমতা। ধনী হতে চাইলে ঝুঁকি অবশ্যই নিতে হবে। ৯৯% মানুষ নিরাপদে থাকতে চায়, তারা ভাবে যদি ফেল করি, কিন্তু ১% মানুষ ভাবে যদি আমি সফলতা অর্জন করি। ধনীরা জানে ব্যর্থতা সাময়িক, কিন্তু ঝুঁকি না নিলে সময় সুযোগ কোনোটাই আসবে না। পাঁচ, দীর্ঘমেয়াদী চিন্তা। সাধারণ মানুষ দ্রুত ফলাফল চায়, আজ কাজ শুরু করলে কাল থেকেই টাকা নিয়ে আসতে চায়, কিন্তু ধনীরা ভাবে দীর্ঘমেয়াদে। তারা বিনিয়োগ করে, ব্যবসা তৈরি করে, নেটওয়ার্ক বানায়। তারা জানে বড় কিছু তৈরি করতে সময় লাগে, এজন্যই ধনীরা অপেক্ষা করতে জানে। আর ৯৯% মানুষ ধৈর্য হারিয়ে মাঝপথে কাজ ছেড়ে দেয়। ছয়, আর্থিক শিক্ষা ও বিনিয়োগ। স্কুল কলেজে আমরা টাকা আয় করার উপায় শিখি, কিন্তু টাকা ম্যানেজ করার কোনো শিক্ষা পাই না। ১% মানুষ ওই জায়গায় ভিন্ন দেখায়। তারা আয় করে, সঞ্চয় করে এবং বিনিয়োগও করে। তারা টাকাকে বানানোর নিয়ম জানে, শেয়ার মার্কেট, ব্যবসা, রিয়েল এস্টেট ইত্যাদি। এজন্যই টাকা টেনে আনে। সাত, নেটওয়ার্ক ও সমস্যা। ধনীরা জানে আপনি কাদের সঙ্গে মিশছেন সেটা নির্ধারণ করবে আপনি কোথায় পৌঁছাবেন। তারা সবসময় বড় চিন্তাধারার মানুষদের সঙ্গে সময় কাটায়, কিন্তু অনেকেই এমন পরিবেশে থাকে যে শুধু অভিযোগ, হাল ছেড়ে দেওয়া আর নেতিবাচক মন মানসিকতার লোকজন, এটাই তাদের আটকে রাখে। বন্ধুরা, ১% মানুষ ধনী হয় কারণ তারা ভিন্নভাবে ভাবে, ভিন্নভাবে কাজ করে আর নিয়মিত কাজ করে, থেমে যায় না। তারা শৃঙ্খলা, ঝুঁকি, ধৈর্য আর আর্থিক শিক্ষা দিয়ে নিজেকে আলাদা করে তোলে। প্রশ্ন হলো, আপনি কি সেই ৯৯%-এর দলে থাকতে চান নাকি ১%-এর দলে থাকতে চান? আপনার উত্তর যদি হয় আমি ১%-এর দলে যেতে চাই, তাহলে এখন থেকেই শুরু করুন। ছোট ছোট অভ্যাস বদলান, শেখার মানসিকতা তৈরি করুন, আর মাঝপথে থেমে যাবেন না। মনে রাখবেন, ধনী হওয়া ভাগ্যের খেলা নয়, এটা মানসিকতার শৃঙ্খলা।